আর এক ফোনে বাংলায় শুরুতেই আমরা নজর রাখবো কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের দিকে, কারণ কলকাতা পাথুরিয়াঘাটা স্ট্রিটে আগুন, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে 2। রাতেই কাপড়ের একটি গোডাউনে আগুন লেগে যায়, পুড়ে ছাই হয়ে যায় কাপড়ের গোডাউন। কলকাতায় পাথুরিয়াঘাটা স্ট্রিটে আগুন, একটি কাপড়ের গোডাউনে আগুন লাগে, পুড়ে ছাই কাপড়ের গোডাউন। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিনে পৌঁছায়। আরো বিস্তারিত জানার চেষ্টা করব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সরাসরি চলে যাব সান্নিকের কাছে। সান্নিক, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এখন রয়েছে? এখনো আগুন লাগার সঠিক কারণ দমকল সূত্রে কোনোভাবে বোঝা যাচ্ছে না, তেমনটাই তাদের পক্ষে জানানো হচ্ছে। কিন্তু গতকাল রাত্রি 12:30 নাগাদ একটি G+3 কমার্শিয়াল বিল্ডিং এই পাথুরিয়াঘাটা স্ট্রিটে, সেই জায়গায় আগুন লাগে এবং তারপরই দমকলের প্রায় 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে। গতকাল রাত্রিবেলা ওই বিল্ডিংয়ে যে আগুনের কারণে 3 জনকে আটকে যারা পড়েছিলেন তাদেরকে বের করে আনা হয়। তাদের অল্প বিস্তর চোট ছিল, তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আজকে সকালবেলা ওই বিল্ডিংয়ের টপ ফ্লোর থেকে, অর্থাৎ যে ফ্লোরে আগুন লেগেছিল সেইখান থেকে আরও 2 জনকে উদ্ধার করা হয়, যাদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক এবং তাদেরকে ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা যেটা জানাচ্ছেন, ওই বিল্ডিংয়ের উপরতলাটা অর্থাৎ যে টপ ফ্লোরটা, সেখানে মূলত গেঞ্জি কাপড়ের অনেক কিছু মজুত করা ছিল। গেঞ্জি কাপড়ের একটা গোডাউন ছিল সেই টপ ফ্লোরটা, আর সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন ছড়িয়ে পড়তে খুব বেশি সময় নেয়নি এবং আগুনের কারণে এখনো পর্যন্ত ওপরে কিন্তু পুরো ফ্লোরটাতে যথেষ্ট ধোঁয়া রয়েছে। দমকল কর্মীরা এই মুহূর্তে আগুনকে নিয়ন্ত্রণে আনতে পারলেও ধোঁয়া পুরোপুরিভাবে নির্মূল করে জায়গাটাকে কিন্তু পুরোপুরিভাবে আপাতত নিরাপদ করতে চাইছে। সান্নিক, যারা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে তাদের পরিচয় জানা গিয়েছে? এখনো পর্যন্ত তাদের পরিচয় জানা সম্ভব হয়নি, তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার নর্থ তিনি নিজে উপস্থিত হয়েছেন। তিনি ওপরে গিয়ে সেই সমস্ত বিষয়ে তিনি খোঁজ খবর দিচ্ছেন, কারা কারা সেখানে থাকতেন, তাদের পরিচয় কি, তারা কোথাকার বাসিন্দা, সেই সমস্ত ডিটেল কিন্তু এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কালেক্ট করার চেষ্টা করছেন। যারা আহত হয়েছেন তাদের ডিটেলও কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। গুনেলা, বেশ, একেবারে ধন্যবাদ সান্নিক। রাত্রিবেলা 12:30 নাগাদ আগুনটা লেগেছে, আগুনটা কন্ট্রোলে নিভে গেছে। 2 জন খুব গুরুতরভাবে আহত, তাদের মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারা একদম টপ ফ্লোরে ছিল, আটকে পড়েছিল ধোঁয়ার মধ্যে। সকালবেলা ফায়ার ব্রিগেডের কর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। একটা গোডাউন, কাপড়ের গোডাউন, সেটা সম্পূর্ণভাবে ভস্মীভূত।